উপরের স্ক্রিনটা ফেটে গেছে, গ্লাসটা ফাটছে। হ্যাঁ গ্লাসটা ফেটে গেছে, যার কারণে টাচটা কাজ করছে না। জি চেক করেছি, এখন ভালোই কাজ করছে। ঠিক আছে না? হ্যাঁ টাচটা ভালো কাজ করছে। তো আপনি হ্যাপি তো নাকি? জি মোটামুটি সন্তুষ্ট। খুব টেনশনে ছিলাম যে আসলে ফোনটা অ্যাকচুয়ালি কোনোভাবে রিকভারি হবে কিনা। হ্যাঁ আজকে আসলাম, তো এসে যেটা হলো আর কি, সেন্টু ভাই অ্যাকচুয়ালি ফোনটাকে রিকভার করতে পেরেছে। এখানে কিন্তু নতুন ডিসপ্লেটা লাগানো হচ্ছে। ও মাই গড, ওকে চলে আসছে। সো অলরেডি ডিসপ্লে কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আবারও চলে আসলাম রিপেয়ার জোনে। আমার এর আগেও কিন্তু একটা ব্লগ ছিল এই শপে, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই কমেন্ট করেছিলেন যেন আমরা এই শপের সেকেন্ড একটা ব্লগ করি। আর আজকে চলে আসলাম, এখানে হাফিজ ভাই আছে আমার সাথে। আজকে কিন্তু কিছু কাজ দেখাবো আপনাদেরকে, মানে আশেপাশে যারা আছে কাজে খুবই ব্যস্ত, এক এক করে আপনাদেরকে 3-4টা কাজ দেখাবো যে এখানে কী ধরনের কাজ করা হয়। হাফিজ ভাই কেমন আছেন আপনি? ভাইয়া হাসান ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই, আশা করি আপনি ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ। তো গতবার আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদের থেকে, তো রেসপন্স মোটামুটি ভালো ছিল, কাস্টমারের রেসপন্সও খুব ভালো ছিল। আচ্ছা, তো কাস্টমার আমাদের পেজেও ভাই নক দিতেছিল যে আরেকটা ভিডিও বিস্তারিত আমরা কি কাজ করি এই শপে, তো ওইটা জানার জন্য কাস্টমার আমাদের মেসেজেও ভাই নক দিতেছিল। এই জন্য ভাই তো চিন্তা করলাম যে আরেকটা আমরা যদি বিস্তারিত কাজ কি করি আমরা ওইটা যদি একটু বিস্তারিত দেখানো যায় তাহলে হয়তো কাস্টমার একটু হোপফুল হবে যে বিস্তারিত বুঝতে পারবে আমাদের সফটওয়্যার ব্যাপারে। আরেকটা জিনিস, আমি কিন্তু আগের দিন ঢুকেছিলাম এই সপ্তাহে মার্কেটের সামনের গেট দিয়ে, অনেক দূরে আসতে হয়, বাট আজকে ঢুকছি ব্যাক সাইডের গেট দিয়ে। এটা খুবই ইজি। মোতালেব প্লাজার যে ব্যাক সাইডের যে গেটটা আছে সেই গেট দিয়ে কিন্তু আপনারা জাস্ট একটা সিঁড়ি উপরে উঠলেই কিন্তু ফার্স্টেই আপনাদের চোখে পড়বে রিপেয়ার জোন। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু প্রথমেই বলে নেই, এই শপের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পাশাপাশি স্ক্রিনও নাম্বার দেখতে পাচ্ছেন। আপনাদের যে কোনো স্মার্টফোনের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আপনারা এই শপে আসতে পারেন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার এক আপুকে দেখতে পাচ্ছি, একটা ফোন নিয়ে আসছে। একটু কথা বলি। আপু, কি নাম আপনার? আমার নাম হচ্ছে লাবণ্য। আচ্ছা লাবণ্য আপু, আপনার ফোনে কি সমস্যা? আমার ফোনের সমস্যা হচ্ছে এটার উপরের স্ক্রিনটা ফেটে গেছে, গ্লাসটা ফাটছে। হ্যাঁ গ্লাসটা ফেটে গেছে, যার কারণে টাচটা কাজ করছে না। তার মানে আপনার ফুল ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে না? ডিসপ্লে মেবি চেঞ্জ করতে হবে না, শুধু টাচটা চেঞ্জ করলেই হবে। টাচটা চেঞ্জ করতে আসছে। আচ্ছা যাই হোক, এই ভাই টাচটা চেঞ্জ করবে। আমরা আজকে আপনাদেরকে টোটাল দেখাবো প্রসিডিউরটা কি, কিভাবে আসলে টাচটা চেঞ্জ করা লাগে। কত টাকা কন্ট্যাক্ট করলেন? উনি 800 টাকা বলেছে। 800 টাকায় আসলে এই গ্লাসটা চেঞ্জ করা হবে। বাট এখানে যদি টোটাল ডিসপ্লেটাই চেঞ্জ করা লাগতো তাহলে? না, বলেছি একটু কমিয়ে রাখার জন্য। আচ্ছা, শুধু যদি গ্লাসটাই চেঞ্জ করা না, ফুল ডিসপ্লেটা চেঞ্জ করা লাগতো তাহলে কিরকম টাকা লাগতো? ফুল ডিসপ্লে চেঞ্জ করা লাগবে 1500 টাকা। 1500 টাকা, তার মানে 50%। অরিজিনাল ডিসপ্লে লাগালে 3000 টাকা প্লাস। 3000 টাকা প্লাস। ওকে, সো আমরা একটু দেখি কিভাবে এই গ্লাসটা ঠিক করা হয়। ওকে, সো শরীফ ভাই, এখন এটা গ্লাসটা চেঞ্জ করতে হলে কি কি কাজ করতে হবে? আমরা আগে একটু ডিসপ্লেটা দেখি, বর্তমান যে কন্ডিশনটা আছে এটা একটু দেখে নিই। একটু অন করেন। গ্লাসটা ফাটছে কোন দিক দিয়ে দেখি। চলতেছে, দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু এই জায়গাতে ফেটে গেছে, হয়তো হাত থেকে পড়ে। আমাদের ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোই কিন্তু এটা হয়, হাত থেকে পড়ে কিন্তু ফেটে যায়। এই মেশিনের মাধ্যমে আলাদা করে তারপরে অন্য মেশিনের মাধ্যমে এটা আবার হিট মেশিন মনে হয় না? জি, এটা হিট মেশিন। ব্যাটারিটা রিমুভ করে নিলাম। এটাতে পুরোপুরি কাজ কমপ্লিট করতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। আচ্ছা, তার মানে এখন হিট হবে 10 মিনিট? হ্যাঁ, 5 মিনিটের মতো হিট হবে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এটা কাজ করতে করতে আমার। আচ্ছা, তাহলে এটা হিট হতে থাকুক না? সো ফ্রেন্ডস, এইদিকে কিন্তু লিটন ভাই খুব ব্যস্ত। লিটন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হাতে এখন কি কাজ আছে? জি ভাই, আমি একটা S21 আল্ট্রার ডিসপ্লে চেঞ্জ করতেছি। বাহ, অনেক দামি ফোন। হ্যাঁ, এটা ডিসপ্লেটা আসলে একবারে চলে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, হাত থেকে পড়ছিল, এখন এটা পুরোটা আমি চেঞ্জ করব। ডিসপ্লে চেঞ্জ করবেন? জি জি। মানে অরিজিনাল ডিসপ্লে আবার লাগাবেন? হ্যাঁ, অরিজিনাল যে এটা অরিজিনাল ডিসপ্লে, আমি এটা পুরোটাই রিপ্লেস করব। দেখি দুইটা ডিসপ্লে একসাথে রাখেন তো। এই যে S21 আলট্রা, এটা হলো আপনার
অরিজিনাল সেটটা, আর এইটার ডিসপ্লেটা চেঞ্জ করে এই ডিসপ্লেটা লাগানো হবে। এটা কি অরিজিনাল ডিসপ্লে? জি জি অরিজিনাল আচ্ছা, এই ডিসপ্লেটার দাম কি একটু জানতে পারি? আমার একটু জানতে ইচ্ছা করতেছে। 1000 ও মাই গড, 32,000 টাকা হলো শুধু এই ডিসপ্লেটার দাম। তার মানে অনেক দামি সেটের কাজও কিন্তু এখানে করা হয়। মার্কেটের অরিজিনালটা। আচ্ছা, একেবারে অরিজিনালটা। জি জি ওকে, সো আপনি এটা একটু করেন, আমরা একটু দেখি কিভাবে করতেছেন। সো চলে আসলাম আবারও শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই এদিকে ডিসপ্লে খোলা নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন কি করতেছেন? এটা ডিসপ্লে খোলা শেষ। আচ্ছা, এখন আমাদের মেশিনের মাধ্যমে এই ডিসপ্লেটা যে আলাদা করবেন, টাচটা আছে ওই টাচটা আলাদা করব। আচ্ছা, এই ভাঙা পার্টটা তার আলাদা ভাঙা পার্টটা। ওকে, আমরা একটু দেখি কিভাবে সেটা করা হয়। হ্যাঁ, অনেক গরম হচ্ছে, গরম অনেক বেশি গরম হওয়ার পরে এটা আলাদা হয়ে যাবে, হিট হওয়ার পরে না? জি। এরকম এক এক ডিসপ্লে এক এক কোয়ালিটি থাকে। ও মাই গড, সো এটা টাচটা আলাদা হয়ে গেল, কিন্তু টোটালি আলাদা হয়ে গেল। আর এটা হলো ওনার আগের টাচটা। এটা এই যে ভাঙা দেখাচ্ছি আমি। হ্যাঁ, দেখি, এটা হলো ভাঙাটা, যেটা একটু আগে আমরা দেখেছিলাম, আর প্রচণ্ড গরম। সো এই হলো ভাঙা গ্লাসটা, আর এই হলো ওনার অরিজিনাল ডিসপ্লেটা। ফাইন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অরিজিনাল ডিসপ্লে থেকে আঠাটা উঠছে। সো বন্ধুরা, যতটুকুই ঘাম ছিল, আঠা ছিল, সব কিন্তু উঠায় ফেলা হয়েছে। তবে কিছু কিছু এখনও আছে, সেগুলো কিন্তু একটা ফাইনাল এখন আসলে টিউনিং করবে, এবং যে অবশিষ্ট আঠাগুলো আছে এগুলো কিন্তু তুলে ফেলা হবে। গ্লাস এই ডিসপ্লে যাতে কোনো স্ক্র্যাচ না থাকে সেই জন্য এই খুব উন্নত মানের এই স্প্রেগুলি ব্যবহার করতে হয়। ফ্রেন্ডস, সেন্টু ভাই কিন্তু এদিকে একটা কাজ করতেছে। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনার হাতে এটা কি ফোন? এটা হচ্ছে আইফোন 8 প্লাস। আচ্ছা, আর এটা মূলত সমস্যা হচ্ছে ওয়াটার ড্যামেজ, মানে পানিতে পড়ছে? পানিতে পড়েছিল। হ্যাঁ, আমার একবার কি হয়েছে জানেন, আমার বাচ্চা দুধ দিয়া মোবাইল দিয়া গোলায়া একবারে বিষয় ফেলাইছে, বুঝছেন? তো ওই সময় আসলে মোবাইল নিয়ে গেছিলাম গুলিস্তান। তো সেই মোবাইল ঠিক করার জন্য কন্ট্যাক্ট করলাম, 1500 টাকা। লাস্টে কিন্তু মোবাইল ফুললি ডেড। সো এগুলো খুবই ক্রিটিক্যাল, যখন পানিতে পড়ে যায় মোবাইল। আমাদের সবার উচিত কিন্তু আপাতত যেগুলো ব্যাটারি ডিসকানেক্ট করা যায় সেই ব্যাটারিগুলো খুলে ফেলা, নাকি? জি জি। আচ্ছা, আর এখনকার ম্যাক্সিমাম ব্যাটারি তো আপনার বিল্ট ইন থাকে, ম্যাক্সিমাম সেগুলো ব্যাটারি কি করবে? সেই ক্ষেত্রে তো নিজেরা কাস্টমার কিছু করার নাই, যত দ্রুত সম্ভব একটা ভালো সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে। রাইট। ওইখানে যে দ্রুত ব্যাটারিটাকে ডিসকানেক্ট করতে হবে, ডিসকানেক্ট করে তারপরে মোবাইলের সার্ভিসিং করতে হবে। আচ্ছা, সো এখন যেটা করতেছেন এটা হলো আইফোন 8 প্লাস। 8 প্লাস। এটা ওয়াটার ড্যামেজ। ওয়াটার ড্যামেজ। কত টাকা চার্জ দিচ্ছেন এটা ঠিক করতে? এটা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব কাস্টমার, পরিচিত ঘনিষ্ঠ লোক। কাস্টমার সেই কি এই ভাই? হ্যাঁ, উনি আসছিলেন। জি ভাইয়া, কেমন আছেন? কিভাবে পড়লো বলেন তো? বৃষ্টিতে। ও, এটাও কিন্তু একটা ইস্যু ভাই। বৃষ্টির দিনে কিন্তু আমরা অনেক সময় ফোন আমাদের পকেটে থাকে, পরে কিন্তু গোসল হয়ে যায়। যাই হোক, কাজ কি শেষ? না, করতেছি এখনো, চলতেছে না? হ্যাঁ চলতেছে। ওকে ভাইয়া। শরীফ ভাই কিন্তু সেই গ্লাস রিপেয়ার নিয়ে এখনো ব্যস্ত। আর এখন কি করতেছেন শরীফ ভাই? ক্লিন করে শেষ, এখন ওসি এই লেমিনেটিং করার কাজ শুরু হবে। আচ্ছা আচ্ছা, লেমিনেটিংটা কি জন্য করে? টাচ আর ডিসপ্লে একসাথে লাগানোর জন্য। ওকে, আমি জানি না তো ভাই, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আরেকটা জিনিস ফ্রেন্ডস, যারা রিপেয়ার জন্য আসবেন, আপনারা কিন্তু এইখানে ওয়েট করতে পারবেন। আসলে ক্লায়েন্টরা কিন্তু দাঁড়ায় থেকে নিজের ফোনটা কিভাবে কাজ করা হচ্ছে সরাসরি কিন্তু সেটা দেখতে পারে। যাই হোক, ভাই কিন্তু এখন লেমিনেটিংয়ের কাজটা করতেছে। খুবই সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে হয়, কারণ ডিসপ্লে এমন একটা জিনিস, এখানে কিন্তু ডট পরিমাণ একটুও যদি স্ক্র্যাচ থাকে বা কোনো বাবল থাকে সেটা কিন্তু চোখে পড়ে। ওকে, সো এখন লেমিনেটিং করা শেষ না? দেখি একটু। সো এখন কি করবো আমরা? এখন এটা টাচের সাথে জয়েন করব আমরা। টাচের সাথে জয়েন করবেন না? একবার সেন্টু ভাইয়ের সামনে, একবার লিটন ভাইয়ের সামনে, একবার হাফিজ ভাইয়ের সামনে আছে, কিন্তু দৌড়াদৌড়ি রূপে আসি, কারণ আমার দর্শকদের আমি একটু দেখাতে চাই আসলে কাজগুলো কিভাবে হয়। কি অবস্থা, এটা কতটুকু? জি ভাই, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে লাস্ট ফিনিশিং চলতেছে আমাদের। আচ্ছা। আমি রিপ্লেস করে নতুন মাদারবোর্ডটা নতুন ডিসপ্লের মধ্যে দিলাম। আচ্ছা আচ্ছা। এখন ডিসপ্লে আইনে মাদারবোর্ডটা এনে ডিসপ্লেতে লাগাইতে হয়। ওকে,
সো এইখানে হলো ওনার আগের বোর্ডটা না, ডিসপ্লেটা, ওটা ডিসপ্লেটা আগে, ওইখানে আগের ডিসপ্লেটা আর এখানে কিন্তু নতুন ডিসপ্লেটা লাগানো হচ্ছে। সো ফাইনালি ওনার কিন্তু কাজ অলমোস্ট শেষ। সো আমরা একটু অন করে দেখবো ডিসপ্লেটা। এত দামি ডিসপ্লে, 32,000 টাকা দামের ডিসপ্লে, মাথায় নষ্ট। ও মাই গড, ওকে চলে আসছে। সো অলরেডি ডিসপ্লে কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ডিসপ্লে। এটা অরিজিনাল স্যামসাং স্টোর থেকে নেওয়া। যাই হোক, যে ভদ্রলোকের ফোন ছবি দেওয়া আছে, ওনার ছবি দেওয়া আছে। আমরা একটু পাসওয়ার্ডটা যেন কোথায় রাখলাম, এই যে ওনার পাসওয়ার্ডটা 367262। যে এই ভাইয়ের এই ফোনটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েন, কারণ আমরা এটা তো ইউটিউবে আপলোড দিব, প্রবলেম আছে। ওকে, সো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং মানে জাস্ট নতুন ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে, আগে সাথেরটা যেরকম ছিল সেম। ওকে, ঠিক আছে। সো লিটন ভাই, আপনার কাজ তো শেষ। জি ভাই, আমি ব্যাক পার্টটা ফিটিং করব, তাহলে কাজ শেষ হয়ে যাবে। ওকে, গ্লাসটা এই মেশিনের মধ্যে দিব। আচ্ছা, এটার কি কাজ ভাই? এটা এই টাচ আর ডিসপ্লে একসাথে অ্যাটাচ করবে এটা। আচ্ছা, টাচ ডিসপ্লেটাকে এই মেশিন কিন্তু অ্যাটাচ করবে। এটা মেশিনের মধ্যে সম্পূর্ণ অটোমেটিক মেশিন। অটোমেটিক মেশিন। ও মাই গড, পরিচালনা ম্যানুয়াল করতে হয়, সেকেন্ড 3 সেকেন্ড এভাবে করে কমপ্লিট, এটা 2 মিনিটের কিছু বেশি। তারপর অটোমেটিক বের হয়ে যাবে। এরপরে এই মেশিন। আচ্ছা, এখানে বোধহয় বাবল, এটা একবারে বাবল রিমুভ করে একদম ক্লিন করে দেয়, নতুন মতো করে দেয়। সো ফস করে উঠছে ভাই, প্রেসার কুকারের মতো শব্দ দিচ্ছে। ওকে মনে হয় না? জি, ওকে। প্রোডাক্ট মানে রেডি। আচ্ছা, বের করেন। ওকে, সো দেখি একটু কি অবস্থা। একদম একবারে নতুনের মতো। সো ফ্রেন্ডস, একটু আগে আপনারা যেটা দেখছিলেন যে অনেকগুলো বাবল ছিল উপরে দুইটা, সো এখন কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ডিসপ্লে যেরকম থাকে ঠিক সেরকম হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটা মোবাইলের মধ্যে লাগাবো। এখন কি করা হচ্ছে? পুরাতন আঠাগুলি ফালাই দিচ্ছি। আচ্ছা, এগুলি পরিষ্কার না করলে ডিসপ্লে ফিটিং সুন্দর হবে না। ওকে। সো ফ্রেন্ডস, এইদিকে কিন্তু পানিতে পড়া সেই মোবাইল ফোনটাও কিন্তু ওকে হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু জানতে চাই, খুব টেনশনে ছিলাম যে আসলে ফোনটা অ্যাকচুয়ালি কোনোভাবে রিকভারি হবে কিনা। তো আমার আসলে সেন্টু ভাইয়ের কাছে আগে থেকেই অনেকবারই আশা হয়েছে, কারণ ফোন আইফোনের ব্যাপারে উনি অ্যাকচুয়ালি অনেক স্পেশাল। আচ্ছা, আমার বাসার এর আগেও 2টা আইফোন ওনার কাছ থেকে ঠিক করে নিয়ে গিয়েছি। তো আজকে যেটা হয়েছিল, আমি একটু টেন্স ছিলাম যে আমার ফোনটাতে জরুরি কিছু ইনফরমেশন আছে। আচ্ছা আচ্ছা। তো গতকালকে এটা পানিতে ভিজে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি আসলে দেন আমার সেন্টু ভাইয়ের কাছে যাওয়া উচিত। ফোনটা একটু অন করেন, আমরা একটু দেখি। হ্যাঁ, আজকে আসলাম, তো এসে যেটা হলো আর কি, সেন্টু ভাই অ্যাকচুয়ালি ফোনটাকে রিকভার করতে পেরেছে। খুবই সুন্দর। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মোবাইল কিন্তু আপুর কাছে দিয়ে দেওয়া হয়েছে। আপু, কি অবস্থা? চেক করলেন তো? জি, চেক করেছি, এখন ভালোই কাজ করছে। ঠিক আছে না? হ্যাঁ, টাচটা ভালো কাজ করছে। তো আপনি হ্যাপি তো নাকি? জি, মোটামুটি সন্তুষ্ট। আচ্ছা, আমার যে সমস্ত ক্লায়েন্ট ভিডিও দেখে আপনার শপে আসবে, তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট সুযোগ সুবিধা আছে কিনা? জি হাসান ভাই, আপনি এই ব্যাপারটা গত ভিডিওতে ছিল, তো অনেকে পরিচয় দিয়েছিল যে হাসান ভাই ব্লগ থেকে আমরা আসছি। তো এই কথাটা যখন বলছিল ক্লায়েন্ট, তখন আমরা বিশেষ একটা সারের ব্যবস্থা করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আই হোপ ওই তারা মানে স্যাটিসফাই ছিল ওই সারটা নিয়ে। তো এবারও আশা করি যে ভাই, যদি আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে, তো আমরা তাদের জন্য ভাই একটা সর্বোচ্চ মানে একটা ডিসকাউন্টের ব্যাপারে সিস্টেম আমরা রাখছি ভাই। ওকে। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করে দিন। সো ভিডিও শেষ করার আগে কিছু যদি বলেন হাফিজ ভাই। তো হাসান ভাই, আরেকটা কথা না বললেই নয় যে আমাদের শপে কিন্তু ভাই অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়। মানে আইফোনে দেখা যায় অনেক কোয়ালিটির ব্যাটারি হয়, আমাদের এই যে শপে একদম ফুল অরিজিনালটা ব্যাটারি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে ভাই ব্যাটারির অরিজিনাল ব্যাটারিটা মানে ওয়ারেন্টি লাগে না, তারপরেও ভাই আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে থাকি ভাই, বুঝছেন? যে কোনো মোবাইলে যে কোনো অরিজিনাল ব্যাটারির ক্ষেত্রে আমরা 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে থাকি ভাই। আচ্ছা। তো তাছাড়াও অরিজিনাল এলসিডি পাওয়া যায়, ডিসপ্লে পাওয়া যায়। আর তাছাড়াও যাবতীয় ফোনের, অ্যান্ড্রয়েড ফোনের, আইফোন ফোনের যাবতীয় পার্টস আমাদের এই শপে অ্যাভেলেবেল আছে ভাই। সো ফ্রেন্ডস, আপনারা শুনলেন, যে কোনো মোবাইল ফোন হতে পারে, সেটা আইফোন হতে পারে, ওপো, ভিভো, স্যামসাং, শাওমি, যাই হোক না কেন, যে কোনো স্মার্টফোনের আপনার যে কোনো পার্টস, ডিসপ্লে হোক, ব্যাটারি হোক, সব প্রোডাক্ট কিন্তু অরিজিনাল যদি লাগে আপনারা কিন্তু রিপেয়ার জন্য পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।